আল্লাহ ঘোষণা দিচ্ছেন ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। হে নবী, আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে মহান আল্লাহ কিছু কালেমার দ্বারা, কথার দ্বারা পরীক্ষা করেছিলেন, আর প্রতিটি পরীক্ষায় হযরত ইব্রাহিম উত্তীর্ণ হয়েছিলেন। এখন আসেন একটু পরিচয় নেওয়া যাক। ইব্রাহিম ইনি কে? আমাদের জাতির পিতা, আমাদের জাতির পিতা। কারণ আমাদের নাম যে মুসলিম, এ মুসলিম নামটা তিনি দিয়েছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, জাতির পিতা হিসাবে আমি একজনকে ঘোষণা করলাম, তার নাম ইব্রাহিম, আর তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। আমাদের নাম মুসলিম, মুসলিম জাতিয়ে জাতিয়ে নাম দিয়েছে কে? হুয়ার ফাইল এখানে দুইটা, আল্লাহ হতে পারে, ইব্রাহিম আলাইহিস সালামও হতে পারে। ইবনে কাসির বর্ণনা করেন এটা ইব্রাহিম আলাইহিস সালামই বেশি, তিনি আমাদের নাম মুসলিম দিয়েছেন। সুতরাং মুসলমান দাবি করার পরেও যারা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হিসাবে নিজেকে পরিচয় দেন না, আমি বাকিটা বললাম না। বাবার পরিচয় যদি কেউ দিতে না চায়, ওটা কি? আরো জোরে বলেন কি? আশা করছি আর নিচে নামা লাগবে না, মরণ পর্যন্ত এটা মনে রাখবেন, আমি মুসলিম। আমার এই নামটা আমার বাবা দিয়েছেন। এখান থেকে মাসলা বের হয়, সন্তান জন্ম দেওয়ার পরে বাবার যে 4টা দায়িত্ব, তার 1 নম্বরে হচ্ছে তার একটা সুন্দর নাম রাখা। এখানে কত বাবা বসে আছে, এমন এমন নাম সন্তানের রাখে, শয়তান পর্যন্ত হাসে। একই নাম রেখে দিয়েছে বল্টু, নাম। কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে আল্লাহ তার বাবার সাথে নাম ধরে ডাকবে। হামজা বিন রিয়াজ। আজ অনেক মহিলা তাদের স্বামীর সাথে নাম মিলিয়ে রাখে। আমার ম্যাডামের নাম তামান্না, আমার নাম আমির হামজা। উনি যদি তামান্না আমির লেখে না, এটা বৈধ না। ওনাকে লেখা লাগবে ওনার বাবার নামের সাথে তামান্না সুলতানা, ওনার বাবার নাম সুলতান। কারণ আমার স্বামীর সাথে সংসার যদি ভেঙে যায়, আজকেই যদি তালাক হয়ে যায়, কালকে ওর মুখ দেখা আমার জন্য আর জায়েজ। কিন্তু বাবার সাথে তালাক হওয়ার সম্ভাবনা আছে। বলেন বলেন। এই জন্য বাবার যে 4টা দায়িত্ব, তার 1 নম্বরে দায়িত্ব হচ্ছে তার সন্তান নাম রাখা। 7 দিনে আকিকা করা, এটা সুন্নাত। কেউ যদি না পারে 10 দিনে, 21 দিনে, এরপরে যতদিন পারেন করবেন, আদায় হবে। কিন্তু সুন্নাত হচ্ছে 7 দিনে। আমি বোঝাতে পেরেছি? 3 নম্বরে তাকে দিনের জ্ঞান শিক্ষা দেওয়া লাগবে, এটা বাবা মার দায়িত্ব। দিনের জ্ঞান শুরু হয় যার নাম নিয়ে, তার নাম বলেন তো। আমি এখানে একটা তথ্য বলবো, যারা জ্ঞানী মানুষ আছেন খেয়াল করবেন। নবীজির বয়স যখন 40 বছর, বিশ্ব নবীকে ফেরেশতা জিবরাইল ওই পাহাড়ে হেরা গুহায় 3 বার বুকে ধরে চাপ দিয়েছিলেন যে পড়েন পড়েন পড়েন। নবীজি বললেন, মা না বিকারি, আমি পড়তে পারবো না। কথা বলেন না কেন? 4বার যখন তিনি বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বিশ্ব নবী এবার 5টা আয়াত জিবরাইলের সাথে পড়েছিলেন না পড়েন নাই? একবারও কি আপনার বিবেকের কাছে কথাটা আসে না যে কেন এবার পড়লেন? বিশ্ব নবী ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, ভাই জিবরাইল, তুমি এতক্ষণ কেন বললে না যে বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়া লাগবে আমার রবের নামে? এতক্ষণ খালি বলছিলেন পড়ো। তো কি পড়বো? কার নামে পড়বো? আমি তো আল্লাহর নাম ছাড়া, আমার রবের নাম ছাড়া পড়তে পারবো না। সুতরাং শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশে যারা দায়িত্বে আছেন, 96% মুসলমান এখানে বাস করে, আল্লাহ বাদে কারো নামে আমরা পড়তে চাই না।
ভাইরা, আমি কথাগুলো শুধু স্লোগান দেওয়ার জন্য, গরম হওয়ার জন্য বলি নাই, বিবেকের কাছে প্রশ্ন করে। নবীজি নবুয়ত পাওয়ার পরে কিন্তু পড়তে পারতেন, তিনি বলেন না আমি পড়বো না, কারণ আমার রবের নাম যখনই আমি শুনলাম তখনই পড়া স্টার্ট দিলাম। বিশ্ব নবী নবুয়ত পাওয়ার পরেই তার উম্মতদেরকে আদেশ দিয়েছে, উম্মতেরা সন্তান তোমাদের হলে তাদের 3 নাম্বারের দায়িত্ব তার দ্বীনের শিক্ষা দিয়ে, আর দ্বীনের শিক্ষা শুরু হয় আমার আল্লাহর নামে। যে বইয়ের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম থাকে না, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক থাকে না, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম থাকে না, ওই পড়া মুসলমানেরা পড়বে কিনা ভেবে দেখা উচিত। কথা বলেন না কেন? শিক্ষা গ্রহণ করার পরে মানুষ যদি মানুষ না হয় জানোয়ার হয়ে যায়, ওইরকম শিক্ষায় শিক্ষিত না হওয়াই ভালো। বাংলাদেশ সহ বিশ্বে যত জায়গায় ঘুরেছি, কোরআনে কারিমের শিক্ষা যাদের ভেতরে আমি পেলাম, বাস্তবে ওই ছোটবেলায়ও যারা কোরআনের শিক্ষা কমও পেয়েছে, তারা বড় হয়ে যত বড় জায়গায় উঠেছে তাদের ওই ছোটবেলার কথাটা মনে আছে। ঝিনাইদহ জেলার টিয়নো, ওই 20 সালের আগে আমি এক বাড়িতে খেতে গেলাম, যে দেখি চা দিয়েছে, পিরিজ নেই, শুধু কাপ। আমি হেসে ফেলেছি, কিন্তু জ্ঞানী মানুষ বুঝতে পেরেছে, বলছে হুজুর আপনি কেন হাসেন? আমি বুঝি, চা দিয়েছি শুধু কাপে, পিরিজ নেই। পিরিজ দিয়েছিল কিন্তু ভাঙা, এই কারণে আপনি হাসেন। আপনি হয়তো জানেন না, গতকালকে আমি যদি এই সোমবার গেল, গতকালকে যদি একটা ফাইলে সই করতাম 5 লাখ টাকা আমার হাতে দিয়েছিল। কিন্তু ছোটবেলায় আমি কোরআনে কারিম পড়েছিলাম যে ঘুষ খাওয়া যাবে না। ওই আয়াত আমার সামনে সব সময় এসে দাঁড়িয়ে বলে যে যত কঠিন পরিস্থিতি হোক ঘুষ খাওয়া যাবে না। এরকম পিরিচ একটা না 1000টা পিরিচ আজকে আমি কিনতে পারতাম। বলেন তো, কোরআনের শিক্ষা থাকার কারণে লোকটা মানুষ হয়েছে না জানোয়ার? আর এটা যাদের ভেতরে নেই, যে মানুষগুলো শিক্ষিত হচ্ছে, আমি বাস্তব প্র্যাকটিক্যাল লাইফের কথা বলছি। এত বড় বড় দাড়ি, মাথায় টুপি দিয়ে পাগড়ি মাথায় আছে, হাতে তসবিহ টিপতেছে। আমি গেলাম বিশ্ববিদ্যালয়ে, সার্টিফিকেট নিয়ে আসছি। আমারে বলছে হামজা তাড়াতাড়ি করো। হুজুর তাড়াতাড়ি করছি, তো তাড়াতাড়ি করো, আমি জামাত ধরবো জোহরের নামাজের। আল্লাহ হুজুর আমি তো তাড়াতাড়ি করছি, আমিও গাড়ি ধরবো। মাথা নিচু করে বলছে 2000 টাকা বের করো। তো আপনি জামাত ধরবে? কিসের জামাত ধরবেন আপনি? আপনার মাত্র 15 মিনিট লাগবে জোহরের নামাজ পড়তে, আর সরকার আপনার কাছে 8টা ঘন্টা কিনে নিয়েছে। আমাদের এই ছেলে মেয়েরা যারা আসবে তাদের সই করে সিল মেরে আপনি দিয়ে দেবেন সার্টিফিকেট। এইটা আপনার নামাজ, এটা আপনার জামাত। কথা বলেন না কেন? 2000 টাকা বের কর মানে আমি জানি যে এর কাছে আমার সার্টিফিকেট পাওয়া যাবে না, এই জন্য আমি আজ তুলিও না, এই কারণে ও থাকতে দেবে না। বলেন তো, যে লোকটা টিয়নো, তার দাড়ি নেই, গোপ নেই, টাই শার্ট প্যান্ট পরে, কিন্তু ছোটবেলায় কোরআনের সুদের আয়াত, ঘুষের আয়াতটা তার সামনে এসে দাঁড়ায়। এই লোকটা এই লাইনের না ভেষ ধরেছে। জেনারেল শিক্ষিত মানুষ বেশ ধরে আজকে দাড়ি রেখে জব্বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে তসবিহ টিপতেছে, বলছে 2000 টাকা বের করো। তাহলে এও তো শিক্ষিত, ওইটাও শিক্ষিত। কোরআনে কারিমের শিক্ষা থাকার কারণে ওটা মানুষ হয়ে গেছে, আর কোরআন না থাকার কারণে এটা সুরত সিরতে ঠিক আছে জানোয়ার হয়ে গেছে। এই চোখে দেখেছি ওস্তাদ ওযু করছে, ছাত্র পানি ঢেলে দিচ্ছে পায়ে। আমি এই চোখে এইটাও দেখেছি, ওস্তাদ ক্লাস নিচ্ছে, ছাত্র স্যান্ডেল দিয়ে পিটাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে অনেক জায়গায় অনেকেই সকালবেলা কুলি করে মদ দিয়ে। এই জন্য জাতিরে আজকে ভেবে দেখা উচিত যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে যদিও মানুষ না হয়ে জানোয়ার হয়ে যায়, ওর চাইতে ওর ভ্যান চালানো ভালো।
নবীজি নবুয়ত পাওয়ার পরে কি বলেছিলেন, জিবরাইল তুমি এতক্ষণ কেন বলনি যে বিসমি রব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়া লাগবে? তাহলে আমি এতক্ষণ অপেক্ষা করতাম না, কারণ রবের নামে পড়লেই মানুষ মানুষ হয়। আশা করছে আমার নিচে নামা লাগবে না, আপনি বুঝেছেন? এটা শুধু আমার একার কথা না, এদেশের 18 কোটি মানুষের মনের কথা হয়তো অনেকেই মুখ ফুটে বলতে পারে না। কথা বলে না কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে মহান আল্লাহ 50টা পরীক্ষা দুনিয়ায় করেছিলেন। 50টা পরীক্ষার ভেতরে আমি তার জীবনী থেকে, তাফসির থেকে তুলেছি, ঈমান সম্পর্কে মহান আল্লাহ তাকে পরীক্ষা করেছিলেন 10টা। কয়টা? 10টা। দুনিয়ায় আমাদের অনেকের ঈমান এখন আছে না নেই? পৃথিবীর প্রতিটি জিনিস ভেঙে যাওয়ার সিস্টেম আছে, ভালো করে খেয়াল করেন। মানুষ অজু করলে অজু ভেঙে যায় 7টা কারণে। কয় কারণে? আরো জোরে বলেন। মানুষ নামাজ পড়তে দাঁড়িয়েছে, নামাজও ভেঙে যায় 19টা কারণে। কয় কারণে? মানুষ রোজা রাখে, রোজাও ভেঙে যায় 2 কারণে। কয় কারণে? বলেন বলেন। হজ করতে যায়, হজও নষ্ট হয়ে যায়, ভেঙে যায় 5টা কারণে। মানুষের যে ঈমান আছে, এই ঈমানও ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 10টা কারণে। কয় কারণে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ঈমানের পরীক্ষা এই কারণে নিয়েছিলেন। কয়টা? আরো জোরে। জোর হলো না। 2 নম্বরে আমলের পরীক্ষা নিয়েছিলেন তাকে 30টা। কয়টা? 30টা। আমলের পরীক্ষাগুলো আমি শুধু থিওরি বলে দিচ্ছি, বাড়িতে যে দরকার হয় আমি যদি বিস্তারিত বলতে না পারি মেলাবেন। সূরা তাওবার ভেতরে 112 নম্বর আয়াতে আছে 10টা। সূরা মুমিনে আছে, মুমিনুন 18 পারায় 1 থেকে 10 নম্বরে, এখানে 10টা। সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আছে 10টা। এই 30টা তার জীবনে যতদিন তিনি বেঁচে ছিলেন, আমল যত করেছিলেন, এই 30টা পরীক্ষা তার জীবনে আমলে ছিল। 3 নম্বরে তার ফিতরাত বা স্বভাব সম্পর্কে পরীক্ষা করেছিলেন আল্লাহ 10টা। এই তথ্যগুলো মারেফুল কোরআন এবং তাফসিরে হাক্কানি থেকে আমি নিয়েছি। এবার আমরা একটা করে তাফসিরে প্রবেশ করছি। কারণ কি? আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে ঈমানের পরীক্ষা নেওয়ার যে ধারাবাহিকতা, প্রথমেই তার পরীক্ষা নিয়েছিলেন তারকা দিয়ে। কি দিয়ে? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আমি বিস্তারিত বলার জন্য না, শুধু থিওরিগুলো বলে দিলাম। সূরা আনআম 76 নম্বর আয়াতটা বাড়ি যে দেখবেন, হযরত ইব্রাহিমকে আল্লাহ ঈমানের পরীক্ষা নেওয়া আরম্ভ করেছিলেন তারকা দেখে। উনি মনে করেছিলেন এইটা হয়তো আমার দেবতা বা আমার খোদা হবে, আমার মালিক। কিন্তু দিন শেষে যখন ওটা ডুবে যায়, রাতের বেলা যখন ওটা ডুবে যায়, তিনি বললেন যেটা ডুবে যায় ওইটা আমার মালিক হতে পারে না, আমি তার কাছে তাকে ভালোবাসি না। এরপরে চন্দ্র দেখেছিলেন, সূর্য দেখেছিলেন। 3টা পরীক্ষার পরে হযরত ইব্রাহিম নবী বলেছিলেন ফালাম্মা ফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারি মিম্মা তুশরিকুন। হে আমার জাতির লোকেরা, তোমরা আজ তারকা পূজা করো, তোমরা চন্দ্র পূজা করো, সূর্য পূজা করো, কেউ দরগা পূজা, কেউ দুর্গা পূজা, কেউ বিভিন্ন গাছ পূজা, মাটি পূজা, আগুন পূজায় ব্যস্ত আছে। আমি সব কিছু থেকে মুখ ফিরিয়ে নিজেকে মুক্ত ঘোষণা করলাম। তিনি ওই সময় একটা দোয়া করেছিলেন। তার সন্তান হিসাবে আমরা অনেকেই মনে করি এটা জায়নামাজে দাঁড়ানোর দোয়া না, ওটা জায়নামাজে দাঁড়ানোর দোয়া না, ওটা কোরআনে কারিমের সূরা আনআমের ৭৯ নম্বর আয়াত। জবান খুলে যারা মুখস্থ আছে পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা
হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম ওই সময় বলেছিলেন, হে আমার মালিক, আমি সব দিক থেকে মুখ ফিরিয়ে নিলাম, আমি আসমান জমিনের সব দিক থেকে মুখ ফিরিয়ে একনিষ্ঠ হয়ে তোমার দিকে মুখ ফিরালাম, কারণ তুমি আমাকে বানিয়েছো হানিফা, আমি একনিষ্ঠ ভাবে তোমার দিকে ঘুরে আসলাম। ওমান আমিনাল মুশরিকিন, আমি ঘোষণা দিচ্ছি আমি কিন্তু মুশরিক না। আমার প্রথম কথা ছিল আপনি আর যাই করেন শিরিক করবেন না, কারণ এটা আমাদের জাতির পিতার প্রথম শিক্ষা। তিনি ঈমানের প্রথম পরীক্ষায় বলেছিলেন, আল্লাহ আমি কিন্তু মুশরিক না। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিমের সন্তান যারা দুনিয়ায় একদিকে গেলেও আমরা শিরিক। নবীজি বলেন, তোমাকে যদি আগুনের ভেতরে কেউ ফেলে দেয়, তোমাকে যদি কেটে টুকরা টুকরা করা হয়, এরপরেও তুমি শিরিক করবা না, কারণ দুনিয়ার সব অপরাধ আল্লাহ কম বেশি মাফ করে দিলেও দিতে পারে, কিন্তু শিরিক মাফ করবে না। আমি আবার বলছি, আপনারা শিরিক থেকে বাঁচেন। শিরিক চার প্রকার: শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক। এই চার প্রকারকে ভাগ ভাগ করে তাফসিরে হাদিসে আমি পেয়েছি প্রায় 72 প্রকার। শিন র কাপ এই শব্দটা এত বিস্তারিত, এত বেশি কথা এর ভেতরে আল্লাহ পাক লুকিয়ে রেখেছে। কেউ যদি শিরিক নিয়ে আলোচনা করে রাত শেষ হয়ে যাবে, তাও শিরিক শেষ হবে না। অথচ এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমাদের ভেতর অনেকের ভর করে বসে আছে। আমরা শিরিক থেকে বাঁচার জন্যে, শিরিক কি, কত প্রকার, কেন শিরিক হচ্ছে, এই বইটা বাজারে পাওয়া যায়, কিনে নেবেন। আমার সবগুলো পয়েন্ট হয়তো মনে নেই, এই জন্য অল্প কিছু বললাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের প্রথম পরীক্ষায় তিনি পাশ করেছিলেন, আল্লাহকে তিনি নিজে খুঁজে বের করেছিলেন। আর আমরা তার সন্তান, আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরেও আমরা পাইতে চাই না। কথা বলা লাগবে। আলেমরা আজ অনেকে জীবনের উপরে রিস্ক নিয়ে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যে পরীক্ষাগুলো আল্লাহ করেছিলেন, তিনি নিজে খোঁজ করে করে বের করেছিলেন। আর আমরা আপনাদের চোখে আঙ্গুল দিয়ে হাতে কলমে দেখিয়ে দেওয়ার পরও আপনি ফিরে আসতে চান না। দ্বিতীয় পরীক্ষা করেছিলেন আমার আল্লাহ, তাকে বাধা দিয়েছিলেন। ঈমানের উপরে টিকে থাকতে গেলে যে বাধা আসে, আমাদের জাতির পিতায় বাধা পেয়েছেন না পান নাই? সর্বপ্রথম বাধা এসেছিল তার ঘর থেকে। কথা বলে না কেন? আজ ঈমানের উপরে টিকে থাকতে গেলে বাধা আসতে পারে কোন জায়গা থেকে? আসছে না অনেকে? তার বাবা বাধা দিয়েছিল ঘর থেকে, সমাজের বাধা এসেছিল, রাষ্ট্রের বাধা এসেছিল, এমনকি তাকে বনবাস পর্যন্ত দেওয়া হয়েছিল। সারা জীবন ইব্রাহিম নবীর জীবনী বিভিন্ন কায়দায় শুনেছি, কিন্তু বনবাসে যাওয়া এটা যে কত কঠিন, 3 বছর এক ঘরের ভেতরে থেকে কিছুটা হলো টের পেয়েছি। আমাদের জীবন মুক্ত জীবন, একটা মানুষকে 24 ঘন্টা যদি একটা ঘরের ভেতরে তালাবদ্ধ রেখে দেওয়া যায়, আমি যতটুকু বুঝলাম ও মানুষটা এমনি পাগল হয়ে যাওয়ার কথা। ইব্রাহিম আলাইহিস সালামকে বনবাসে পর্যন্ত ঈমানের পরীক্ষা দিতে যেতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এরপরে তার হিজরত করা লেগেছে। সন্তান কলিজার টুকরা 80 বছর বয়সে যেটা হয়েছে, তাকে জবাই পর্যন্ত করা লেগেছিল। কথা বলেন না কেন? যদিও জবাই হয়নি, কিন্তু পরীক্ষা তো দিতে হয়েছিল। এরপরে আমার আল্লাহ তাকে দিয়ে কাবা নির্মাণ করিয়ে পরীক্ষা ওই সময় নিয়েছে। এরপরে সবচেয়ে বড় পরীক্ষা তার জীবনে, যেটা আগুনের ভেতরে ফেলে দেওয়া। এটা সারা জীবন শুধু শুনেছেন, একটা মানুষকে জীবিত অবস্থায় আগুনে ফেলে দেওয়ার সময় যে দৃশ্য তৈরি হয়, এটা যে কত বড় কঠিন পরীক্ষা, সম্মুখীন না হলে বুঝবেন না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের পরীক্ষা দিয়ে তিনি কি লস হয়েছে? কথা বলেন। ফেরেশতা এসেছিল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, কত ফেরেশতা এসে বলেছে সাহায্য লাগবে, বলেন। বিশাল অগ্নিকুণ্ড আমরা সব উল্টাপাল্টা করে দেব।
ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় তিনি বলেছিলেন, আমি এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যিনি তার বান্দাকে আগুনে পড়ে থাকতে দেখার পরেও কিছু মনে করে না। উনি যদি চায়, ওনার যদি ভালো লাগে যে আমি আগুনে পড়লে উনি খুশি হন, ওই রকম মালিককে খুশি করার জন্য আমি ইব্রাহিম 100 বার আগুনে পড়তে রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তাকে জানিয়েছিলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। হে ইব্রাহিম, তোমার এই কঠিন পরিস্থিতিতে কথা বলাটা আমি আল্লাহ এত বেশি পছন্দ করেছি। যত মানুষ দুনিয়ায় আসবে, এখন যারা আছে সবার জন্য আমি তোমাকে নেতা বানিয়ে দিলাম। তুমি শুধু মুসলিম জাতির নেতা না, লিন্নাসি ইমামা, যত মানুষ আসবে দুনিয়ায় সবার জন্য তুমি নেতা, তুমি নেতৃত্ব দেবে। খেয়াল করবেন এবার, হযরত ইব্রাহিম ওই সময় সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি। হে আল্লাহ, এই নেতৃত্ব দেওয়ার গুণাবলী এটাকে শুধু আমি একাই পেলাম, নাকি কিয়ামত পর্যন্ত আমার সন্তানাদি যারা আসবে এরাও এই দায়িত্ব পাবে? আল্লাহ পাক সাফ জানিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। ইব্রাহিম, পাবে, তোমার সন্তানদের ভেতরে তারা নেতৃত্ব দিতে পারবে, নেতা হতে পারবে, কিন্তু জালেম যারা তাদের জন্য আমার কোনো ওয়াদা নেই। এনালু এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। জালেমদের জন্য নেতৃত্ব দেওয়া জায়েজ নেই, নেতা হওয়া জায়েজ নেই। অথচ তামাম দুনিয়ায় যারা জালেম এরাই নেতৃত্ব দিচ্ছে আর আমাদেরকে ফতোয়া দিচ্ছে। নবীজি বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। হে আমার উম্মতেরা, আর যাই করো মজলুমের বরদুয়া থেকে বেঁচে থাকবা, কারণ মজলুম যখন বরদুয়া করে তার ভেতরে আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না। বাংলার মানুষেরা আপনার হাতে পায়ে ধরে বলছে, 3 বছর কারাগারের জীবনে আমি যা দেখলাম, এই দেশে সব চাইতে বেশি হচ্ছে এখন জুলুম। হাজারো মানুষ এই অন্ধপ্রকোষ্ঠে জুলুমের শিকার হয়ে বসে আছে, অথচ কিছুই জানে না। সব চাইতে ভয়ঙ্কর আয়াত আমার কাছে কোরআনে কারিমের সূরা শুরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতটা মনে হয়েছে। আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক।